উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা প্যাগোডা থেকে আগত পুরোহিত, ধর্মযাজক সকলের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আকারে আমার অনুভূতি ব্যক্ত করছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মসজিদ, মন্দির, বুদ্ধ বিহারে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বুদ্ধ বিহারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ গণের সম্মানী প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এবং অন্যান্য প্রধানমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, উপস্থিত ধর্ম বিষয়ক সচিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রিয় সুধীবৃন্দ, সবাইকে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের দিনটি ইতিহাসের পাতায় স্মরণীয় হতে চলেছে। 2026 সালের হিন্দু ধর্ম বিশ্বাসীরা যে আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্নের বাংলাদেশ করার প্রত্যয়ে বিএনপিকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, মাত্র 1 মাস যেতে না যেতেই আপনার দেওয়া প্রতিশ্রুতি পূরণ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা হিন্দুরা এদেশের মাটির সন্তান, আমরা এদেশের নাগরিক, আমরা আমাদের সাংবিধানিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই, যেখানে আমাদের মা বোনেরা নির্বিঘ্নে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, আমার দেশের উন্নয়নের অংশীদারিত্ব পাবে, তেমন একটি বাংলাদেশ হবে আমার এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আজ সনাতনীরা আপনার দিকে তাকিয়ে আছি। আপনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে। মহান সৃষ্টিকর্তা আপনার সহায় হবেন এই প্রার্থনা করি। আপনার যোগ্য নেতৃত্ব এদেশের সনাতনীদের ভাগ্যের দুয়ার খুলে দেবে এই প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ এবং নমস্কার, কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্তীকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য।